আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে চলে যাচ্ছি মসজিদে জুমার নামাজের জন্য। আজান দিয়ে দিচ্ছে, এখন খুতবা হচ্ছে। সো আমরা সবসময় দলবদ্ধভাবে, মানে আমাদের রুমে আমরা যারা আছি সবাই একসাথে যাই, কিন্তু আজকে আমি ছন্ন ছাড়া আমি আসলে একাই যাচ্ছি, সবাইকে আগে পাঠিয়ে দিলাম। আর আসলে সত্যি কথা বলতে আমার রাস্তাঘাটে এভাবে ভিডিও করতে খুব লজ্জা লাগে। সো সেই ক্ষেত্রে আমি আসলে একা একা আস্তে আস্তে ভিডিও করে গেলাম যখন দেখতেছি রাস্তা নিরিবিলি আছে। সো চলুন দেখি আমরা আমাদের এখানকার দেশের বাইরে এই যে কাতারের জুমাটা আমরা কিভাবে সবাই মিলে পড়ি। এখানে মসজিদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বাইরের ইন্ডিয়ান, বাংলাদেশি আর নেপালি, বিভিন্ন কান্ট্রির। সো আমাদের বাংলাদেশের মতোই। আর মসজিদে আমরা সবাই সবসময় একটা কথা বলি, এখানে মসজিদের নামাজের শেষে কিছু দেখি না। হ্যাঁ গাইস, অবশ্যই এখানে আসলে নামাজ শেষে বিরিয়ানি, তারপর হচ্ছে জিলাপি দেয় না, এটা আমরা অনেকে দুষ্টামি করে বলি, হ্যাঁ জিলাপি জিলাপি। ওই যে দেখুন মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে, মিনার। চলে আসলাম মসজিদে। তো এখানে আসলে পলিথিনে করে মানে জুস, তারপর হচ্ছে বন, রুটি, এই ধরনের কিছু মানে প্যাকেট করে করে দেয়, ফ্রুট। হ্যাঁ, এখানে যে মিষ্টি জিলিপি এগুলো হয় না, তো এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে হয় সব কিছু। তো এটা হচ্ছে মসজিদ। এখানে দেখুন সব দিকে গাড়ি দিয়ে সাজানো, প্রচুর গাড়ি। প্রত্যেকটা আরবিরা আসার সময় একজনে একটা একটা করে গাড়ি নিয়ে আসে। তো আজকে এখন বর্তমান শীতকাল, আর প্রচুর ঠান্ডা। আর এখনকার এই অন্য সময় এই গরমের মধ্যে আমরা হেঁটে আসতে পারি না, এখন শীতকাল বলে আমি হেঁটে আসতে পারলাম। আর রোডটা একটু মিষ্টি রোদ। এই যে মসজিদে চলে আসলাম। সো এখন আমরা নামাজ শেষ করে বের হলাম আবার। সবাই যার যার মতো চলে যাচ্ছে। তো আমি এখন দেখবো আসলে এখানে ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে সবাই লাইন ধরে দাঁড়ানো একটা গাড়ির পিছনে, সবাই ওখানে ওখানে যাব আমিও। সো একটা ভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম। যাই হোক, আমিও এই লাইনে আসলাম। এই লাইন থেকে আমিও একটা পলিথিন নিলাম। এটার ভিতর কী ছিল দেখেন, কলা, একটা জুস, তারপর হচ্ছে একটা স্যান্ডউইচ। সো আজকের দিনটা অনেক সুন্দর, এবং হচ্ছে সবাইকে জুম্মা মোবারক জানিয়ে শেষ করলাম আমার এই ভিডিওটা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।